রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাবলি চনা। এই যে কাবলি চনা সেদ্ধ করে নিয়েছি, আর যে মশলা নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই আদা বাটা, পেঁয়াজ, গ্রেট করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাজু বাটা, গ্রেট করে রাখা টমেটো। প্রথমে আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা, গরম মশলা আর দিয়ে দেবো জিরে, তেজপাতা, দিয়ে দেবো ক্যাপসিকাম কাটা, ক্যাপসিকামটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেবো আদা বাটা, এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দেবো। এবার দেবো গ্রেট করে রাখা টমেটো, এবার দিয়ে দেবো কাজু বাটা, এবার চনা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা কে কে চনা খেতে পছন্দ করেন, এইভাবে চনা তরকারি রান্না করে খাবেন, খেতে খেতে দুর্দান্ত লাগে। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা এবার গরম জল দিয়ে রান্না করুন, গরম জল দিলে যে কোনো তরকারির স্বাদ ভালো আসে। চনা রান্না হয়ে গেছে, এবার নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখবেন। আমার চনার তরকারি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই সকালে ব্রেকফাস্টের সাথে এই চনার তরকারির সাথে চকুলি পিঠা বা রুটি পুরি যার সাথে খাবেন তার সাথে খুব ভালো লাগবে এই যে চনার তরকারি। যদি আমার চনার তরকারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে। তরকারি দিয়ে দিচ্ছি এই রুটি চকুলির সাথে।